বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখো আজকে এই বাঙালির ঘরে কি রান্না হয়ে গেল, একদম নতুনত্ব রান্না। তো বাঙালিরা সব কিছু প্রিয়, তো আলু পোস্ত মাছে ভাতে সব রান্নাই বাঙালিদের পছন্দ। তো আজকে মুখের স্বাদ ফেরাতে আজকে একটা উত্তর ভারতের রান্না আমি করে নিলাম। এখানে রাজমা চাওয়াল রেসিপি। তো দেখতে থাকো বন্ধুরা, দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করব। দেখো কতটা সুন্দর হয়েছে রাজমা চাওয়াল। তো এখানে রাজমা মশলা করেছি, আর এখানে আমি জিরা রাইস বানিয়েছি। দুটো রেসিপি একসাথে দেখাবো তোমাদেরকে, শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা, শুরু করব আজকের রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য। তো শুরু করলাম। তাকে আমি ভিজিয়ে নিয়েছি, তোমরা চাইলে রাজমাটাকে না ভিজিয়েও করতে পারো, না ভিজালে আরও ভালো হয়। তো আমি ভিজিয়ে নিয়েছিলাম 2 ঘন্টার মতো। তো প্রথমে রাজমাটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিব। আমি দিয়ে দিব নুন, আর দিয়ে দিব এখানে এলাচ, এখানে দারচিনি, এখানে লং আর গোলমরিচ, সাথে 2টো তেজপাতা, আর এখানে আধা টুকরো করা পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে সাদা তেল, এখানে 3 চামচ ছোট চামচে সাদা তেল দিয়ে দিলাম। এখানে 3 বাটির মতো জল দিব। তো এটাকে আমি একটু নাড়িয়ে চাড়ে বসিয়ে দিব রাজমাটাকে। বসিয়ে দিয়েছি। এখানে আমি রাজমাটা ভিজানো ছিল, তাই আমি এখানে 2টো সিটি দিব। একটা পেস্ট বানিয়ে নিব। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, আর টুকরো করা আদা, একটা পেস্ট তৈরি করে নেব। সিটি পড়ে গেছে আমার, 2টো সিটি। গ্যাসটাকে আমি অফ করে দেব। এখানে আমি রাজমার সাথে রাজমা চাউল ভালো লাগে, এখানে আমি বাসমতি চাউল নিয়েছি, 500 গ্রাম চাউল নিয়েছি। চাউলটাকে আমি ভিজিয়ে রাখবো অল্প কিছুক্ষণের জন্য। এখানে জিরা রাইস বানাবো। দেখো বাসমতি চাউল। আমার রাজমাটা সিদ্ধ হয়ে গেছে, দেখো কতটা সুন্দরভাবে সিদ্ধ করেছি আমি, একদম ফেটে ফেটে গেছে। তো দেখতে থাকো। একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব গ্যাসটা অন করে, দিয়ে দিব সরষের তেল, আর এখানে আমি ব্যবহার করব ঘি। তো তোমরা চাইলে শুধু ঘি দিয়ে করতে পারো, কিন্তু ঘি আর তেলে টেস্টটা অন্যরকম হয়, খুবই দারুণ হয়। তো দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কুচি করে রেখেছি আমি, আগে থেকে আমি রেখেছি। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা
ভেজে নেব। এখন দিয়ে দেব আমি রসুন বাটা। তো রসুনের সাথে পেঁয়াজটাকে আমি আর একটু ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি। এখন কিছুটা মশলা অ্যাড করে দিব আমি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব 1 চামচ দিয়ে দেব জিরা পাউডার, একটা চামচ ধনে পাউডার, আর রঙের জন্য হলুদ গুঁড়ো। তো মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। আর এখানে আমি আগে থেকে করে রাখা পেস্ট করে রাখা আদা টমেটোটা দিয়ে দেব। তো মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। তো মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখো মশলাটার কালার কতটা সুন্দর হয়েছে। তো আমরা বাঙালিরা সব রকমের খাওয়াই পছন্দ করি। যখন আমাদের মাছ ভাত, আমাদের আলু পোস্ত মানে এইসব যখন আমাদের ধীরে ধীরে আমরা খাই, তখন একটু মুখের স্বাদ ফেরাতে আমরা কখনো এইসব খাওয়া খাই, খুবই ভালো লাগে খেতে। তো মশলাটা মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে আমার। তো মশলা থেকে এখানে আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা রাজমা। তো এখানে আমি গরম মশলা দেবো না, আগে থেকে আমি গোটা গরম মশলা দিয়ে আমি রাজমাটাকে সিদ্ধ করেছি। দিয়ে দিলাম রাজমা। তো স্টিমটাকে আমি লো টু হাই করে দিয়েছি। তো রাজমার সাথে আমি মশলাটাকে একটু ভাজা ভাজা একটু কষিয়ে নেব। তো এখানে আমার রাজমা মশলা রেডি প্রায়, আমি সার্ভ করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। গার্নিশের জন্য দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি, আর দিয়ে দিব 2টো চেরা কাঁচা লঙ্কা। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয়। তো রাজমা মশলা রেডি আমার। তো আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। এই চাউলটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব, একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চাউলটাকে। একটা স্টিলের পাত্রে জল দিয়ে
গ্যাসটাকে অন করে বসিয়ে দিলাম। দিয়ে দিব নুন পরিমাণ মতো, আর দিয়ে দিব গোটা গরম মশলা, এখানে দারচিনি, লং, গোলমরিচ, এলাচ। তো জলটাকে আমি ফুটিয়ে নিব ভালো করে। এখানে দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণে সাদা তেল। আমি একটু কচুরি মেথি হাতে ঘষে দিয়ে দিব ছড়িয়ে। তো তোমরা চাইলে এটা মশলা ভাজার টাইমে দিতে পারো, তো আমি এখন দিয়ে দিলাম। তো সার্ভ করে নেব। তো জলটা ফুটে গেছে, দিয়ে দিব আমি চাউলটা। দিয়ে দিব এখন লেবুর রস, যাতে আমার ভাতটা একদম ফকফকে সাদা হয়। রাজমা মশলা একদম কমপ্লিট আমার রাজমা মশলা। ভাতটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখব। তো আর একটু হবে, একটু শক্ত থাকতে আমার নামাতে হবে। হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। দেখো কতটা সুন্দরভাবে হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 চামচ ঘি, দিয়ে দিব সাদা তেল। তো দুইটা মিক্স করে বানাবো। তো দুটো মিক্স করে বানালে খুবই দারুণ হয় জিরা রাইসটা। দিয়ে দিব 1 চামচ শাহি জিরা, আর দিয়ে দিব ভাতটা। দেখো ভাতটা খুবই সুন্দর ঝরঝরে একদম। তো জিরা রাইসে একটু জিরা বেশি দিতে হয়। আর এখানে আমি ভাত বানানোর সময় আমি নুন দিয়েছিলাম, সব কিছু দেওয়া আছে, গরম মশলা দেওয়া আছে, এখানে এলাচ, দারচিনি, লং, কিছুটা ধনেপাতা কুচি। তো এখানে আমার জিরা রাইসটা রেডি হয়ে গেছে, সার্ভ করে দেব।